কিরে দিনু, ঘাড়ের উপর এইরকম বোঝা নিয়ে উঠবোস করতে কেমন লাগছে? আমার পাওনা টাকা শোধ না করলে এইরকম শাস্তি তোকে পেতেই হবে। মহাজন মশাই, আপনি ওকে কিছুটা সময় আরো দিন, ও ঠিক আপনার সব টাকা শোধ করে দেবে। হ্যাঁ, সময় সময় তো কম দিইনি রে ভৈরব, কিন্তু তোর বন্ধুর তো দেমাগ বেশি। ও কি ভাবে আমি কি দান ছত্র খুলে বসেছি? কেন রে, ধার নেওয়ার সময় তো খুব হাসি ছিল মুখে, এখন শোধ দেওয়ার সময় যত আদির খেতা। হ্যাঁ, আমি তো অনেক চেষ্টাই করেছি নায়েব মশাই, কিন্তু বাজারে কাঠের যা দর, তাতে নিজের পেট চালাবো নাকি দেনা শোধ করব? এই দেখছেন কর্তা, শাস্তি পেয়েও ছোড়ার মুখের তেজ দেখছেন? নায়ক মশাই, দোহাই আপনার, দয়া করে দিনুকে ছেড়ে দিন, না হলে ও মরে যাবে। বেশ, ভৈরবের কথায় আজকের মতো রেহাই দিলাম, কিন্তু মনে রাখিস দিনু, যদি 1 মাসের মধ্যে সব মেটাতে না পারিস, তবে তোকে গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কিন্তু কর্তা, ওকে এইভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে? এই 1 মাস সময় পেলে ও তো চম্পট দিতে পারে। চুপ করো নায়েব, আমি যেটা বলেছি সেটাই হবে। আর ওকে তো 1 মাস সময় দিলাম, তার মধ্যে যদি না দিতে পারে, তাহলে তো সব জমি জায়গা আমারই হবে। চলো এখন। দিনু, তুই ঠিক আছিস তো? তোর খুব লেগেছে না রে? জানি না রে ভৈরব, পিঠটা যেন পুড়ে যাচ্ছে, কিন্তু জানিসই তো, শরীরের যন্ত্রণার চেয়েও বড় জ্বালা পেটের জ্বালা। তুই মহাজনের সাথে এত তর্ক কেন করিস বলতো? একটু মাথা নিচু করে থাকলে কি আর এমনটা হতো? যাক গে ওসব কথা, চল দুজনে বরং জঙ্গলের দিকে যাই। যদি কিছু ভালো কাঠ পাই, তবে বাজারে বিক্রি করে অন্তত আজকের অন্নটা জুটবে। আজ আর জঙ্গলে যাস না দিনু, তোর এই শরীরের অবস্থা ভালো না, তুই বরং ঘরে গিয়ে আরাম কর। আরাম নিলে কি পেট ভরবে, নাকি মহাজনের ঋণ কমবে? তুই চল আমার সাথে, দুজন মিলিয়ে কাঠ কাটবো। না রে দিনু, আমি আজ আর যেতে পারবো না, অনেক বেলা হয়ে গেছে, মা বাড়িতে একা, মেলা পথ চেয়ে বসে আছে। তাছাড়া শরীরটাও আমার আজ কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, তুই বরং একাই যা। এখন মনে হয় আমাকে একাই জঙ্গলে যেতে হবে। এ কি, এটা আবার কিসের শব্দ? মনে হয় শব্দটা উপাস থেকে আসছে। যাই, গিয়ে দেখি একবার। আরে, এই অবলা জীবটা তো এই গাছের তলায় ফেসে গেছে। আমাকে যেভাবেই হোক এই বেজিটাকে এখান থেকে বের করতে হবে। কষ্ট হচ্ছে জানি, আর একটুখানি সহ্য কর, ভয় নেই, আমি তোকে আজ এখান থেকে বের করেই ছাড়বো। যাক বাবা, অবশেষে তোকে এখান থেকে বের করতে পারলাম, কিন্তু তোর যা অবস্থা, তোকে এখানে একা ফেলে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। এখন না হয় তোকে আমি আমার কুঁড়ে ঘরেই নিয়ে যাই, বাকিটা পরে ভাববো। একটু সহ্য কর, এই তো ও হয়ে গেল। এবার দেখবি 1-2 দিনের মধ্যেই তুই ঠিক হয়ে গেছিস। আজ থেকে তুই এখানেই থাকবি, কেমন? আর তোর নাম হবে মিনি। ভগবান, আর কত সহ্য করব? সারাটা দিন ওই গরমের রাস্তার উপর দিয়ে হেঁটে পা দুটো কি আর আস্ত থাকে? কি দেখছিস রে মিনি, আমার এই দশা দেখছিস?
নুন আনতে পান্তা ফোড়ায়, তার উপর এই খালি পায়ে জঙ্গল ঘোরা। যদি এক জোড়া জুতোর ব্যবস্থা হতো রে, তবে আমার পা দুটো বেশ আরাম পেত। এ কি, ঘরের মাঝে খড়ম কোত্থেকে এলো? এমনি তুই এই খড়ম তুই কোথা থেকে কুড়িয়ে আনলি রে? আহ, কি অদ্ভুত গন্ধ, যেন চন্দন কাঠ। দেখে মনে হচ্ছে কোনো এক ভাঙা চোরা পুরনো মন্দির থেকে কুড়িয়ে এনেছিস। যাক, তুই যখন এত করে বলছিস, তাহলে একবার পড়ে দেখি। এ কি কাণ্ড! পায়ের সব জ্বালা যন্ত্রণা এক নিমেষে উধাও হয়ে গেল। এ তো কোনো সাধারণ খড়ম নয় রে মিনি, এ তো এক জাদুর খড়ম। শরীরটা তো জোরালো, কিন্তু পেট যে মানে না। হাঁড়িতে তো এক ফোঁটাও চাল নেই। এখন যদি এক থালা গরম ভাত আর সবজি পাওয়া যেত, তবে খুব ভালো হতো। ওরে বাবারে, এ কি দেখছি আমি? এক থালা ভাত আর সবজি! আমি কোনো স্বপ্ন দেখছি না তো? কি স্বাদ! জীবনে এমন খাবার তো দূরে থাক, এমন গন্ধ কোনোদিন পাইনি। দিনি, তুই যে আমার ভাগ্য বদলে দিলি রে। তবে আমাকে সাবধানে থাকতে হবে, যাতে কেউ এই জাদুর খড়মের বিষয়ে জানতে না পারে। ওই ওই ছোকরাটা কে রে? ভৈরব তো দাঁত কেলিয়ে কার সাথে কথা বলছে? আমিও ঠিক চিনতে পারছি না কর্তা, মনে হয় গ্রামে নতুন এসেছে। আমায় দেখতে দে। এই ভৈরব, কার সাথে অত কথা বলছিলি শুনি? লোকটা কে? ওকে এখানে আগে তো দেখিনি। কেন জমিদার মশাই, ও তো আমাদের দিনু কাঠুরে, আপনি ওকে চিনতে পারছেন না? কি দিনু? ওই রোগা সোটা দিনু? মিথ্যে বলিস না ভৈরব। দিনুর কবে থেকে এত শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল? আমি সত্যি কথা বলছি কর্তা, আমি ওকে প্রথমে চিনতে পারিনি। দিনু, যে দিনুর ঠিক মতো খাওয়া জুটতো না, তার এত উন্নতি হয় কি করে? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। দাঁড়া দিনু, গদাই মহাজনের চোখের আড়ালে কিছু থাকে না। আজ রাতেই তোর সব রহস্য ফাঁস করব। হে জাদুর খড়ম, আজ কাজ করে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আজ খুব মাছের ঝোল আর গরম ভাত খেতে ইচ্ছে করছে। যদি কৃপা করেন। ওরে বাবা, এ কি দেখছি আমি? এ তো চোখের ভুল নয়। ওরে দিনু, এই তোর জাদুর খেলা? এই খড়ম জোড়া যদি আমার পায়ে ওঠে, তবে আমি তো অনেক সোনা দানার মালিক হয়ে যাব। যেভাবেই হোক, ওই খড়ম জোড়া আমাকে নিজের করতেই হবে। কি রে মিনি, জানলার বাইরে তুই কি দেখছিস? এইদিকে খেতে আয়, তোর জন্য খাবার বেড়েছি। কে কে ওখানে? এ কি চোর? চোর চোর, ধর ধর! চোর পালাচ্ছে! আমার খড়ম নিয়ে কোথায় যাস? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া! থামো তোমরা, ওটা আমার খড়ম, আমাকে ফিরিয়ে দাও। তাই মহাজন চায় সেটা তার হয়ে যায় দিনু, আর এখন থেকে এটা আমার। ভৈরব, তুই আমার নিজের বন্ধু হয়ে তুই এই কাজ করলি? আমায় ক্ষমা করিস দিনু, আমার সন্তানের খুব শরীর খারাপ, টাকার অভাবে ওকে বাঁচাতে পারছি না। মহাজন বলল এই খড়ম দিলেই সে আমায় টাকা দেবে। শুধু টাকার জন্য
আমাদের এই দীর্ঘদিনের বিশ্বাসটা ভেঙে দিলি। তোর বিপদের কথা একবার আমাকে বলতে পারতিস রে, আমি কি তোকে ফিরিয়ে দিতাম? আমায় ক্ষমা করিস দিনু, আমি বড্ড নিরুপায় হয়ে পড়েছিলাম রে। আমার ওই ছোট্ট শিশুটার মুখের দিকে তাকিয়ে আমি এই পাপ কাজ করে ফেলেছি রে। আমায় ক্ষমা করিস, আমায় ক্ষমা করিস। থাক, আর ন্যাকামো করতে হবে না। তোদের এই গরিবের নাটক দেখার সময় আমার নেই। এই খড়ম এখন আমার, আর এর জাদুতে এখন থেকে আমি হব এই গ্রামের সব থেকে ধনী আর শক্তিশালী মানুষ। অনেক হয়েছে, এবার দেখ আমার শক্তি। হে খড়ম, আমার সামনে মাটির তৈরি এক দানব তৈরি করো, যে আমার হুকুম ছাড়া আর কাউকে মানবে না। কি করছিস? তুই আমার দিকে কেন এগিয়ে আসছিস? থাম, থাম বলছি, থাম। ওরে ভৈরব, আমাকে বাঁচা। ওই 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 দানবটা তো আমাকে পিষে ফেলবে। বাঁচা, বাঁচা। হে প্রকৃতির সৃষ্টি দানব, তুমি যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। বিশ্বাসঘাতক ভৈরব, তুই বন্ধুর বিশ্বাসের অমর্যাদা করেছিস। আজ তোকে এই মাঠেই শাস্তি পেতে হবে। হে দেবী, আপনি শান্ত হন আর ভৈরবকে ক্ষমা করে দিন। ও চোর নয়, ও একজন অসহায় বাবা। নিজের সন্তানের প্রাণ বাঁচাতে নিরুপায় হয়ে এই শয়তান গদাই মহাজনের ফাঁদে পা দিয়েছে। দিনু, সত্যিই তোর মনটা অনেক বড়। তুই নিজের সর্বনাশকারীকেও ক্ষমা করলি। এই নে ভৈরব, এই ফল তোর সন্তানকে খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে। এই নে দিনু, তোর খড়ম, এটা তোর কাছেই রাখ। এর অলৌকিক শক্তি তোর জীবন আরো সহজ করবে। না দেবী, আমায় ক্ষমা করবেন। আমি এই খড়ম আর নেব না। আজ গদাই হিংসে করেছে, কাল হয়তো অন্য কেউ করবে। মানুষের লোভের সামনে এই খড়ম বিপদের কারণ ছাড়া আর কিচ্ছু নয়। আমি পরিশ্রম করেই সুখে থাকতে চাই। আর গদাই মহাজন, অন্যের সম্পদ লুটে যে সাম্রাজ্য তুই গড়েছিস তা আজ থেকে ছাই হয়ে যাবে। আজ থেকে তুই মানুষের কাছে ভিক্ষে করবি, কিন্তু তোর লোভের ক্ষুধা মিটবে না। না না দেবী, আমায় ক্ষমা করুন। আমি সব ফিরিয়ে দেব। আমার ঘর বাড়ি সোনা দানা কেড়ে নেবেন না। ওরে দিনু, তুই কিছু একটা বল, আমি আর এমন করব না। মা, একটু ফ্যান দেবেন? দুদিন কিছু পেটে পড়েনি, বড় খিদে পেয়েছে মা। দেখলি তো ভাই, জাদুর জোরে নয়, মনের শান্তিতেই আসল সুখ। চল, আজ খুব কাজ করতে হবে।